আপনারা যে যাই বলুন, আজকে আমি একটা সত্য কথা তুলে ধরবো। সেটা হচ্ছে, বাহারাইনে যদি 1,30,000 থেকে 40,000 প্রবাসী বাহারাইনে আছে, তার মধ্যে 20,000 প্রবাসীর এনআইডি কার্ড এবং পাসপোর্টে গরমিল আছে, যার বেশিরভাগই হচ্ছে বয়সের সমস্যা। এই সকল প্রবাসী বয়স বাড়িয়ে বাহারাইনে আসছে, সে বয়স বাড়িয়ে এই প্রবাসে আসলো। তার মধ্যে আমি নিজেও একজন আছি। এখন অনেকেই বলবে, ভাই আপনারা কেন বয়স বাড়িয়ে বা কেন এগুলো করে আসলাম, এগুলো তো এক ধরনের অন্যায়, এক ধরনের অপরাধ। আমি স্বীকার করি এগুলো এক ধরনের অন্যায়, এক ধরনের অপরাধ। আমি স্বীকার করি এটা আমাদের ভুল হয়েছে। আমাদের দেশের মধ্যবিত্ত পরিবারগুলো কীভাবে চলতেছে অনেকেই জানে না। তারা কীভাবে তাদের দৈনন্দিন জীবনগুলো চালাইতেছে কেউই জানে না। পরিবারের দিকে তাকিয়ে না পেরে বয়স বাড়িয়ে অনেক প্রবাসী পড়ালেখা বিসর্জন দিয়ে এই প্রবাসে আসলো, শুধুমাত্র পরিবারের দিকে তাকিয়ে, শুধুমাত্র পরিবারকে রক্ষা করার জন্য। তার নিজে ভবিষ্যতে হয়তো বা এই সমস্যা হতে পারে বয়স বাড়িয়ে আসার জন্য, কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা না করে পরিবারের দিকে তাকিয়ে সে এই প্রবাসে আসলো। 2005 থেকে 2015 ভিতরে কয়জন গেছে ইউরোপ আমেরিকাতে? সবাই তো আসলো মধ্যপ্রাচ্যে। এই মধ্যপ্রাচ্যের রেমিটেন্সের কারণে তো আমাদের বাংলাদেশের অর্থনীতি এখনও পর্যন্ত সচল আছে। অন্যদিকে বাহারাইনে এমআরপি পাসপোর্ট করা বন্ধ করে দিয়েছে। আপনাকে অবশ্যই এখন পাসপোর্ট করতে হবে। প্রবাসীরা একদিক দিয়ে পরিবার থেকে অনেক দূরে আছে, অন্যদিকে পরিবার নিয়ে চিন্তিত, অন্যদিকে নানা ঋণে জর্জরিত। তার মধ্যে আবার পাসপোর্ট করতে হবে বাধ্যতামূলক, নানান ধরনের গরমিল পাসপোর্টের ভিতরে, এনআইডি কার্ডের ভিতরে। এখন আরও একটা টেনশন যোগ হলো, আরও একটা সমস্যা যোগ হলো, এটা যে আপনাকে পাসপোর্ট করতে হবে। আপনার তথ্য হাজারা গরমিল, কিন্তু আপনাকে পাসপোর্ট করতে হবে। যদি প্রবাসীরা সত্যি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে প্রবাসীদের দিকে একটু নজর দেন। প্রবাসীদের যে সমস্যাগুলো আছে এগুলো একটু সমাধান করার চেষ্টা করেন, ঠিক আছে? তাহলেই তো দেশের রেমিটেন্স বাড়বে, দেশে আরও উন্নত হবে। আপনারা যে সকল প্রবাসী আছেন, যাদেরই সামনে এই ভিডিওটি আসবে, সবাই এই ভিডিওটি শেয়ার করবেন। এবং আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা প্রবাসীদের প্রতি একটু নজর দেন। প্রবাসীদের যে সমস্যাগুলো আছে তার জন্য একটি তথ্যকেন্দ্র পরিষেবা চালু করেন, যাতে প্রবাসীরা ওইখানে গিয়ে সকল সমস্যার সমাধান করতে পারে। ভিডিওটি আজকে কেন করলাম? আজকে 1 মে 2026, আজকে বিশ্ব শ্রমিক দিবস। এই শ্রমিক দিবসে আমি এই ভিডিওটি করলাম সকল প্রবাসীদের পক্ষ থেকে। প্রবাসী যে শ্রমিকগুলো আছে তাদের প্রতি নজর দেন, কারণ তাদের কষ্টে তারা মাথার ঘাম ফায়ে ফেলে টাকা উপার্জন করে দেশের রেমিটেন্স পাঠায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।